দেখেছো কাণ্ড? সমানে বলে যাচ্ছে ফোন বন্ধ ফোন বন্ধ। দেখে ঠাকুরপো কি কাণ্ড দেখেছো, ফোন বন্ধ করে রেখে দিয়েছে। এটা না বুঝতে পারে না, আমাদের তো দুশ্চিন্তা হয় না কি? বলছি বৌদি, তুমি আবার অপূর্বকে জিজ্ঞেস করো না, ও যদি কিছু জানে। হ্যাঁ ওই তো, এই তো অপূর্ব এসে গেছে। মা, পারমিতা কোথায় গো? এই দেখো, তুইও জানিস না পারমিতা কোথায়? না, কেন, কোথায় গেছে ও? এই তো সকালবেলা হুট করে বেরিয়ে গেল, চাটুকু পর্যন্ত মুখে দিল না। আর এখন দেখ সমানে বলে যাচ্ছে ফোন বন্ধ। ভীষণ চিন্তা হচ্ছে, কি হলো বলতো, আবার ফোন বন্ধ কেন? বৌদি, একটা ব্যাপার হতে পারে, হয়তো ওর মোবাইলে চার্জ ফুরিয়ে গেছে, তাই সুইচ অফ হয়ে গেছে। না না, ওসব কিছু না। পা বেড়েছে পারমিতার, আজকাল আবার ব্যবসা করবে না, ওই জন্যই বলেছিলাম দিদি বাড়ির বউকে বাড়িতেই রাখো। আচ্ছা সুতপা, কোনো একটা সমস্যার মধ্যে ধুনো দেওয়া ছাড়া তোমার কোনো কাজ নেই বলো? কোনো সমস্যার সমাধান করতে পারলে সেটা বলো, না হলে দয়া করে মুখটা বন্ধ রাখো। আচ্ছা দিদি, আমি ভুল কি বলেছি বলো তো? কি ভুল বলেছি? কম দিন তো হলো না আমিও সংসার করছি, আমিও বুঝতে পারি কার পাখনা গজাচ্ছে কার গজাচ্ছে না। আর এদের প্রশ্রয় দিলে না মাথায় ওঠে। আচ্ছা হয়েছে, এবার একটু চুপ কর, আমার এসব কথা শুনতে ভাল লাগছে না। অপূর্ব, তুই যা এদিক ওদিক দেখ, পারমিতা কোথায় যেতে পারে দেখ। ফোন কেন বন্ধ বলছে, আমার ভালো লাগছে না, দেখ শিগগিরই। এই তো পারমিতা এসে গেছে। মা, তুমি সকালবেলা কাউকে কিছু না বলে কোথায় চলে গেছিলে? সবাই তোমাকে নিয়ে টেনশন করছে। কি হলো পারমিতা, চুপ করে আছো, কিছু বলছো না? এনি প্রবলেম? পারমিতা, ও মা, এ কি কাণ্ড! ও পারমিতা, কি হলো গো, কি হলো তোমার? পারমিতা! আরে অপূর্বর কথার উত্তর দিয়ে যাও কি? আরে কি হঠাৎ করে পারমিতার কি হলো বলো তো মা? এরকম অদ্ভুত আচরণ করছে কেন? বুঝতে পারছি না তো। তুই এক কাজ কর তো, তুই ঘরে যা, ঘরে গিয়ে দেখ কি হলো। কিছু তো একটা হয়েছে, শরীর টরীর খারাপ হলো কিনা সেটাই আমার চিন্তা। তুই যা যা। বাবা, তোমার বৌমা তো আজকাল কোনো কথার উত্তরও দিচ্ছে না, তালে বড় হয়ে গেছে, তালে বড়। আমি কি করে শুভ্রার এত বড় একটা ক্ষতি করে দিলাম? মিস্টার গাঙ্গুলি এতবার বারণ করলেন, আমি কেন মিস্টার গাঙ্গুলির একবারও কথা শুনলাম না? কেন আমি শুভ্রাকে সংসার করতে পাঠালাম আবার? না না, কাঁদবো না। কাঁদলে যদি এবারই সবাই বুঝে যায় যে আমি অজান্তে শুভ্রার একটা এত বড় ক্ষতি করে দিয়েছি। কিন্তু কি করব আমি এখন? কি করব এখন আমি? কি হয়েছে পারমিতা, এরকম ভাবে ছুটে চলে এলে, কারোর কথার কোনো উত্তর পর্যন্ত দিলে না? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি লুকোচ্ছ বলো তো তুমি আমার থেকে? এদিকে তাকাও। কোথায়? কিছুই লুকাচ্ছি না, কিছু হয়নি তো। কিছু হয়নি বললেই হলো? সত্যি কিছু হয়নি?
এরকম ভাবে কাঁদছো, তোমার চোখ কিন্তু সে কথা বলছে না পারমিতা। কাল অবধি সব কিছু ঠিক ছিল, আজকে কি এমন হলো যে কাউকে না বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে? ঠিক আছে, কোনো কাজ থাকতেই পারে, তাই জন্য তুমি বেরিয়েছিলে, কিন্তু ফিরে আসার পর থেকে তুমি এরকম অদ্ভুত বিহেভ কেন করছো? কিছু হয়নি আমার, আমি একটু যাচ্ছি, ফ্রেশ হয়ে আসছি। দাঁড়াও। দাঁড়াও। ঘোরো এদিকে। আমার দিকে তাকাও। তুমি কি এখনো আমাকে তোমার দূরের একজন মানুষ মনে করো পারমিতা? কি এমন হয়েছে যেটাতে তুমি এতটা ডিস্টার্বড হয়ে গেছো আর সেটা আমার সাথে শেয়ার করতে পারছো না? একটা কথা বলি পারমিতা, যে কোনো সিচুয়েশনে আমি তোমার পাশে থাকবো, তুমি আমার পাশে থাকবে, সেটাই তো একটা সম্পর্কের মূল মন্ত্র। তাহলে কি এমন ঘটেছে যেটা তুমি আমার থেকে লুকাচ্ছ? হেজিটেট করো না, কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে পারমিতা, আমাকে সবকিছু বলো। আমি একটা ভুল করে ফেলেছি, বিরাট বড় ভুল করে ফেলেছি আমি। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করো না, আমাকে বলো কি ভুল করেছো, বলো। না না, আমি এখন বললে আরো সর্বনাশ হবে, এখন আমাকে চুপই থাকতে হবে। কি হলো পারমিতা, হেজিটেট করো না, বলো। আমি আমি ভুল করে মানে কি হয়েছে, এত হেজিটেট কেন করছো? কি ভুল করেছো বলো। বলছি বলছি আসলে আমার না পার্স থেকে অনেকগুলো টাকা ভুল করে পড়ে গেছে, আমি বুঝতে পারিনি একদম। দেখো, জেনে শুনে তো কেউ ভুল করে না বলো। আমি আমি ভাবতে পারছি না আমি এত বড় একটা ভুল কি করে করে ফেললাম। আমি একবারও ভাবলাম না, এতটা কেয়ারলেস আমি। বাপরে বাপ পারমিতা, সত্যি তুমি পারো? একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি এত টেনশন করছো, কান্নাকাটি করছো, পারপ্লেক্সড হয়ে গেছো। এটা নিয়ে একদম টেনশন করার কিচ্ছু নেই, তুমি রিল্যাক্স করো। আমি যাই নিচে গিয়ে মাকে বলি ওনার বৌমা কি কাণ্ড করেছে। জাস্ট রিল্যাক্স, শান্ত হও, শান্ত হও। আমাকে ক্ষমা করে দিও তুমি, আমি তোমাকে সত্যি কথাটা বলতে পারলাম না। সত্যিটা জানলে তুমি রাগের মাথায় কি যে করে বসতে। আগে আমাকে শুভ্রার সাথে দেখা করতে হবে, ওর সাথে আলাদা করে কথা বলতে হবে আমায়। আরে কথা বলবে কি, ও তো ভয় কেঁদে কেটে অস্থির। তোমরা যদি একবার ওর মুখ চোখ দেখতে, ভয় কথাই বলতে পারছে না। আমি অনেকবার জানতে চাইলাম যে বলো কি হয়েছে, শেষে গিয়ে বললো ওর পার্স থেকে নাকি টাকা পড়ে গেছে। ও বাবা, তাই বল, নিশ্চিন্ত হলাম। আমার তো মেয়েটার মুখ দেখে না ভয়ে হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছিল রে। আরে টাকা হারিয়ে গেলে তো আমাদেরই মন খারাপ হয়ে যায়। বৌমনি বোধহয় একটু নার্ভাস হয়ে পড়েছে। বর্ধমানে তুই টেনশন করিস না তো, বৌমনির মন ভালো করার দায়িত্ব আমাদের। বাবা, এই আত্মবিশ্বাস নিয়ে পারমিতা নাকি ব্যবসা করবে, তাহলেই হয়েছে। দেখিস অপূর্ব, ওই ব্যবসা আবার লাটে না ওঠে। মা, তুমি বৌমনির কনফিডেন্স নিয়ে প্রশ্ন তুলছো?
তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে বৌমনি একাই ওই টেররিস্টের ডেন থেকে না লড়াই করে ফিরে এসেছে। সেখানে তুমি থাকলে যে কি করতে সেটা বোধহয় না বলাই ভালো। তাই বলছি তোমার বৌমনির বুদ্ধি বা কনফিডেন্স কোনোটা নিয়ে কথা বলা উচিত না। মিষ্টি, তুমি তোমার বৌমনির তাবেদারি করতে করতে মাকে কিন্তু তুমি অসম্মান করছো। বেশি বাড়াবাড়ি করো না, এক চড়ে না তোমার গাল লাল করে দেবো বলে দিলাম। সুতপা, মিষ্টি কোনো অন্যায় করলে আমি তাকে শাসন করতাম। আর তাছাড়া পারমিতাকে নিয়ে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা তুমি তোমার নিজের মধ্যেই রাখো, বারবার করে সবাইকে ইরিটেট করো না। না গো, আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই আমার। তবে দিদি, একটা কথা কিন্তু আমি বলবোই, পারমিতার ব্যাগ থেকে টাকা পড়ে গেছে বলে পারমিতা কান্নাকাটি করেছে। তো সকালবেলা কোথায় বেরিয়েছিল বলে গেছে তোমাকে? অপূর্ব তোকে বলেছে রে? পারমিতা কাজ করতে বেরিয়েছিল কাকিমা। মানুষের যে কোনো সময় কাজ থাকতেই পারে। মা, বলছি আমি না বিকেলে একটু শুভ্রার বাড়ি যাব। পারমিতা দি, আমিও যাবো তোমার সাথে। আরে আমি তো শুভ্রাদির বরকে দেখিনি, তাই না? ওর বাড়িতে গেলে আমার পরিচয়টা হয়ে যাবে। না না, তুমি যাবে না। আমি এখন তোমাকে নিয়ে যেতে পারবো না। ও, তুমি আমাকে নিয়ে যাবে না? দুঃখ हुआ হবে, বহুত দুঃখ हुआ। না অনু, এটা মজা নয়। আচ্ছা পারমিতা, ওকে নিয়ে গেলে কি সমস্যা হবে তোমার, যে একেবারে মুখের ওপর না করে দিলে? আমার মনে হয় পারমিতার নিশ্চয়ই কোনো কাজ আছে, শুভ্রার ওখান থেকে বেরিয়ে কোনো কাজে যাবে নিশ্চয়ই, সেই জন্যই সাথে করে কাউকে নিয়ে যেতে চাইছে না। তাই কি পারমিতা? না মা, কাকিমণি, আমি আজকে ওকে নিয়ে যেতে পারবো না। আমি পরে শুভ্রার বাড়ি নিয়ে যাবো অনুকে। আসলে বাড়িটা নতুন তো, একটু গোছগাছ করতে সময় লাগছে। ওর কয়েকটা দিন সময় চেয়েছে, বলেছে গোছগাছ হয়ে গেলেই সবাইকে ডাকবে। ব্যাস, তাহলে তো হয়ে গেল বৌমনি। আমরা তাহলে কয়েকদিন পর দিদিভাই বাড়ি যাবো আর ওখানে গিয়ে অনেক 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 খাবার খাবো। অনুদি, তাহলে কিন্তু ডান। হ্যাঁ, আমরা কিন্তু খুব মজা করবো ওখানে গিয়ে। মা, বলছি আজকে কি রান্না হবে একটু বলুন না, অনেক বেলা হয়ে গেছে, বসিয়ে দিতে হলে। ও হ্যাঁ, চলো চলো, আমি তোমার সাথে রান্না করে যাই। দেখি একটু। আমার কেন জানি না মনে হচ্ছে যে পারমিতা ঠিক নেই। ও কি সত্যি কিছু লুকোচ্ছে? আরে পারমিতা, এসো এসো এসো। এই যে তুমি মাঝে মাঝে চলে আসো না, আমার এত ভালো লাগে। বাড়িতে তো আমি একা একাই থাকি। আমিও তো তাই তোমার সাথে গল্প করতে চলে আসি। বলো, বলছি শোনো না শুভ্রা, আমি না তোমার জন্য এইগুলো এনেছি, একটু দেখো না। শোপিস আছে আর ফুলদানি আছে। তুমি তো ঘর সাজাতে ভালোবাসো, তাই নিয়ে এলাম। এই যে তুমি আসো তাতেই আমি খুশি হই, কিন্তু এই হাতে করে প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আসো, আমার না খুব অস্বস্তি লাগে। জানো তো, তোমার এই জিনিস দিয়েই না আমার সারা বাড়ি সেজে উঠবে। কিন্তু আমি এগুলো সব খুব গুছিয়ে যত্ন করে রাখি। আমার নতুন ফ্ল্যাট খুব সুন্দর করে সাজাবো এগুলো দিয়ে। আচ্ছা শুভ্রা, বলছি কৌশিক বাবু কখন আসবেন? কৌশিক বাবু আর বলো না, কৌশিকের আস্তে আস্তে তো সেই 9টা বাজবে। শোনো না, তুমি যদি ওর সাথে দেখা করতে চাও তাহলে তাহলে এক কাজ করো, তুমি দাদাভাইকে বলো তোমাকে নিয়ে যেতে। আমি একটা কাজ করি তাহলে, যেটা সুবিধা হবে, আমরা এখানে জমিয়ে আড্ডা মারবো। আমি রান্না করছি, এখানেই খাওয়া দাওয়া করবে। তাহলে যেটা হবে, তোমরা দুজনেই এখানে খেয়ে যাবে, বুঝেছো? না না, ওসব ঝামেলা কিছু করো না।
আমার কথাটা শোনো না, বলছি কৌশিকবাবু রোজই রাত করেই ফেরেন? আরে আর বলো না, ওর তো পাগল পাগল অবস্থা। সেই সারা দিন কাজের চাপ, তার মধ্যে তুমি তো জানো ফ্ল্যাটের ইএমআই। দেখে এই সমস্ত ছাড়ো তো, আমি আমি তোমার জন্য চা নিয়ে আসছি। শুভ্রা, হ্যাঁ বলো। তোমার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো। কৌশিকবাবু নেই, এই সময়ই আমাকে কথাটা বলে দিতে হবে। বলছি এখন আমি যে কথাটা বলবো তোমাকে, তুমি খুব ঠান্ডা মাথায় শোনো প্লিজ। কি বলো, কিছু হয়েছে পারমিতা? আসলে কৌশিকবাবু না, কৌশিকবাবু? কি হয়েছে কৌশিকের? পারমিতা? কৌশিকবাবু, পারমিতা কৌশিক কিছু করেছে? কি বলো আমাকে, কি হয়েছে পারমিতা বলো। কৌশিকবাবু, এই তো কৌশিক এসে গেছে। হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! কখন এলেন পারমিতা বৌদি? শুভ্রা, তুমি আমাকে একটা ফোন করতে পারতে। আরে আমি কি করে জানবো বলো তো? আমি আসার সময় তাহলে কিছু নিয়ে আসতে পারতাম। তুমি না, তুমি যে এত তাড়াতাড়ি আসবে আমি কি করে বুঝবো বলো তো? আর পারমিতা এসের থেকে তোমারই খোঁজ করছিল। পারমিতাই দেখো কৌশিক এসে গেছে। দাঁড়াও, তোমরা দাঁড়াও, তুমি চট করে আসছি। সব ঠিক আছে তো বৌদি? সব ঠিক না থাকলেও ঠিক করে নিতে হয় কৌশিকবাবু। শুভ্রা, শোনো না। আরে পারমিতা, তুমি আবার কেন আসতে গেলে? আমি তো চা বানাচ্ছিলাম, তুমি যাও। আমার তোমার সাথে একটু কথা ছিল। আবার কি কথা বলো? আমি জানি না তুমি কথাটা কিভাবে নেবে, কিন্তু কথাটা আমাকে বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, বলো না কি হয়েছে। বলছি আসলে, হ্যাঁ আসলে না, আলোচনা হচ্ছে? বাহ, ননদ আর বৌদিতে বেশ ভালোই আড্ডা জমে গেছে। হ্যাঁ, আরে বাবা, তেমন কোনো কিচ্ছু হয়নি। আমি পারমিতাকে বললাম এই গরমের মধ্যে না দাঁড়াতে, কিন্তু দেখো সেই দাঁড়িয়ে রয়েছে, গেলই না। আমিও তো তাই জন্যই এলাম। শুভ্রা দেখো, চিনতে পারছো? এটা তো আমার চেনটা। এটা তুমি কোথা থেকে আনলে? গয়নার দোকান থেকে বন্ধক ছাড়িয়ে আনলাম। নিজের বইয়ের গয়না সংসারের জন্য বন্ধক রেখে আমার সত্যি খুব খারাপ লাগছিল শুভ্রা, তাই ছাড়িয়ে নিয়ে চলে এলাম। এসো এসো, তোমাকে পরিয়ে দিই। কিন্তু এতগুলো টাকা তুমি মানে ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, ওগুলো তোমার ভাববার বিষয় নয়। তোমাকে খালি গলায় দেখতে আমার আর ভালো লাগছিল না, তাই নিয়ে চলে এলাম। তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নেব। এসো। এই যে তোমার মুখের এই হাসি,
তোমার এই হাসি ছাড়া আমার আর কিচ্ছু চাই না শুভ্রা। এরপর আমি কি করে কথাটা জানাবো শুভ্রাকে? শুভ্রা তো বিশ্বাসই করতে চাইবে না। এই লোকটা তো মহা ধুরন্ধর দেখছি। শুভ্রাকে হাতে রাখতে কোনো সুযোগই ছাড়বে না। তোমরা এবার যাও, আমি চা করে আসছি, অনেক আড্ডা মারবো। দেখলে তো পারমিতা, আমাদের সংসারে অভাব থাকতে পারে, কিন্তু সব মিলিয়ে আমরা বড্ড ভালো আছি। আমি চা বানাচ্ছি। শুভ্রা, আমার একটু তাড়া আছে, আমি এখন আর কিছু খাবো না, আমি আসছি। পারমিতা, পারমিতা কি হলো আমার বাবা পড়ে গেল। পারমিতা আমার কথা আটকিও না, দেখলে তো বৌদির তাড়া আছে, যেতে দাও না, ছাড়ো। এগুলো আমরা রেডি করি। আজ তো কোনো মতে সোনার জল করা চেনে এনে শুভ্রাকে পটিয়ে নিলাম, কিন্তু এই পারমিতা সহজে শুভ্রার পিছু ছাড়বে বলে আমার মনে হয় না। আমাকে কিছু একটা শিগগির করতে হবে।